যেটা বলতেছিলাম, এই কফটা আব্বার জেনারেট হইতো। আব্বার যখন হার্টের প্রবলেম হচ্ছিল তখন আব্বা এরকম করে কফটাকে বের করতো আর কি। তো এই কফটা যখন আমি আব্বাকে দেখতাম যে আব্বা কফটাকে কফ আসতে একটু পরপর কফ জমে যাইতো, এটা হার্টের প্রবলেম। আল্লাহ, বাঁচতে ইচ্ছা করে, আসলে বাঁচতে ইচ্ছা করে, কিন্তু কষ্ট করতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা ভাই। বাঁচতে ইচ্ছা করে কিন্তু মুমিনরা তো কষ্ট করবে, এটাই স্বাভাবিক। এই যে বাম হাতে ব্যথা করতে, হার্টের ভালো প্রবলেম। যাই হোক, এখন যেটা কথা হচ্ছে যে এখন আমার ওয়াইফ কল দিচ্ছিল, কল দিয়ে বলতেছে যে বাচ্চাকে নামায় দিয়ে যাবে ইয়েতে, তার বোনের বাসায়, মানে আমার ছেলেটার বাসায়, আর হচ্ছে সে তার বান্ধবীদের সাথে ঘুরতে যাবে। ইন্টারেস্টিং, ভালো। এখন বাচ্চাটাকে তো আমি নিয়ে যেতে পারি বাসায়, আমার কাছে থাকলো, সমস্যা তো নেই। রং সাইড দুটাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت فأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يموت بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون. وإذا تلي عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون. فبشرهم بعذاب عليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. যেটা বলতেছিলাম যে আমার মাথায় যেসব চিন্তা আসে, যেসব ব্যাড থিঙ্কিং, ব্যাড চিন্তা, সেগুলো নিয়ে ওরা বেশ মজা নেয়। সাথে সাথে যেমন আমার ওয়াইফকে নিয়েছিলেন, একটা খারাপ চিন্তা আসছে, ভাই খারাপ চিন্তা তো আসবেই, এটা তো ন্যাচারাল, নর্মাল, উই আর হিউম্যান।
খারাপ চিন্তা আসার সাথে সাথে ওরা কী করলো, এই খারাপ চিন্তাটা ক্যাচ করলো। ও বুক ব্যথা করতেছে। খারাপ চিন্তাটাকে ওরা কী করলো, ক্যাচ করলো, ক্যাচ করে ধরে একটা সিন ক্রিয়েট করে দিল। কি আল্লাহ, কি অবস্থা। তো এখন তা আমি চিন্তা করলাম, আচ্ছা তোরা যখন আমার নিয়ে এত খারাপ চিন্তা, মানে আমার চিন্তাটা খারাপ করো, তাহলে আমি তোদের একজনের নিয়ে খারাপ চিন্তা করি, দেখি তো কী হয়। তো আমি কি করলাম, গাড়িতে তেল নেই। মানে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, ডান হাতে ব্যথা, শোল্ডারে ব্যথা, মানে চিনচিন ব্যথা। এটা কি হার্টের প্রবলেমের কারণে বুঝতেছি না। আর শ্বাসটা একটু স্লো হয়ে গেছে, মানে ঘুরে যে শ্বাসটা ওটা পাচ্ছি না। তো এখন ওদেরকে নিয়ে আমি যে চিন্তাটা করতেছি, যে আমার যে সেম চিন্তা আসছে, আমি তোদেরকে নিয়ে সেম খারাপ চিন্তা করবো। এবার দেখি তোরা কি, ব্যাস কোনো কথা নাই, থ্রেড শুরু। যে আসার সময় দেখবেন যে অনেক যে গাড়ি আসার সময় দেখবেন যে অনেক বাইক বাদিকে ওই ফ্লাইওভারের উপরে থেমে গেছে, মানে আমাকে থামতে বলতেছে আর কি। মানে তারা হচ্ছে ইশারা ইঙ্গিতে কথা বলে, থামতে বলতেছে। ইমরান ভাইয়ের সাথে কথা বলতেছিলাম লিস্টিং নিয়ে, বলতেছে এইসব জিনিস না দেওয়াই ভালো, মানে এটাতে বলে ইমেজ, এইসব ইমেজ না দেওয়াই ভালো। আচ্ছা ভাই, আমার নিয়ে যখন তোমরা এরকম মজা করো, তখন কি কিছু হয় না? হ্যাঁ, তখন কি তোমরা বলতে পারো না তাদেরকে যে ভাই এইসব ইমেজ টিমেজ দিয়েন না? এখন আর কি ভয় দেখানো শুরু হয়ে গেছে, আমিও ভয় পাইতেছি। একটা বাজার গাড়ি সাদা, যেটা ভিডিওতে আছে, কালকে ইসিবির পরে খুব আমার কাছে এসে লোকটা বাদিকে তাকাইছে আর কি। তো এইসব গাড়ি তো বড় বড় সিআইডির হয়, ইয়ে হয়। তো আমিও ভয় পাইছি, ভয় পাইয়া আমিও ভয় পাইছি। তো আমি আসলে ভয় বলতে কি, যে ও তো সারা জীবন ভয়ই দেখাইলো বুক ব্যথা। এবার ডান দিকে, নিচের দিকে। তো ওরা তো সারা জীবন ভয়ই দেখাইলি ভাই তোরা। তো আমিও গাড়ি টান দিচ্ছি, ঠিক আছে, দেখি না কি হয়। কত ব্লকেজ, মানে শুধু ব্লক আর ব্লক। যাই হোক, আল্লাহর কাছে মাপ চাইতেছি আর কি। আল্লাহ যাতে মৌতটা সহজ করে দেয়, আমাদের যাতে জান্নাত দিয়ে দেয়। যে কিছু ঋণ আছে, কিছু কষ্ট আছে, আসলে জীবনটাই গুনাহ, সারা জীবনটাই। তো আল্লাহ যদি আমাকে মেহেরবানি করে আর কি, আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর দয়া দিয়ে যদি আমারে জান্নাতে পাঠায়, এছাড়া আমার কোনো উপায় নাই। এছাড়া আমার জিন্দেগি কোনো উপায় নাই, গুনাতে ভরা, পাপে ভরা। বুকটা কেমন চাইপা আসতেছে। কারণ আছে, সারাদিন অফিসে বুক ধিপির ধিপির করে, কারণ কখন কে কি বলে, কখন অপমানিত বোধ হই,
অপমান করে কে কখন কখন কেউ আমারে বলে আরে এটা মানুষ না, এটা শয়তান, আরে এটা খারাপ, খুব সাবধান, এটা ভালো না, এরকম করে ইঙ্গিতে ইঙ্গিতে কথা বলে আর কি। এই ভয়তে থাকি কখন কখন কোন মানে খারাপ কিছু মনে আসে। ধর আমার পাশে ইমরান ভাই বসে আছে, ইমরান ভাই নিয়ে একটা খারাপ জিনিস মনে আসছে, ব্যাস ওটারে টানবে। এই যে খারাপ জিনিস কেন মাথায় আসছে ভাই, তোরা তো আমার খারাপ জিনিসের উপরেই রাখছিস, ভালো তো হয়েছে জানিস না, আমার ভালো জানিস না, একটু আল্লাহ রাসূলের কথা ক, একটু দিনের কথা ক। না তা করবো না, সারাদিন খালি দোকানি লাগানি বাইর করানি এই করতে স্যাপ দেয় দিদি ভাই, কী যে বাল করে সালারা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে এমন একটা গুনাহ মাফের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো মুমিন বান্দা যদি এগুলো পাঠ করে তাহলে তার গুনাহ যদি যুদ্ধের ময়দান থেকে কেউ ফিরে আসে, তার কবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে, তো এই কবিরা গুনাহ কেউ যদি করে তাইলে হচ্ছে তার কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া পাঠ করবে তার জিন্দেগির সমস্ত গুনাহ, সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নও করে তাহলেও মাফ করে দেওয়া হবে। তো এটা হচ্ছে এমন একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি আমার কৃতকর্মের জন্য, এবং আপনি ছাড়া কোনো মাবুদ নাই স্বীকার করা, আপনি হাইয়ুল কাইয়্যুম আপনি চিরঞ্জীবী আল্লাহ, আপনি চিরস্থায়ী, আপনার দিকেই আমরা যাব, আপনার কাছ থেকে আসছি। এটা একটু বাড়ায় বললাম আর কি, মানে বিশ্বাস দিয়ে এরকম। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। রাস্তাঘাট অনেক ক্লিয়ার, জ্যাম নাই বললেই চলে, একদমই ফাঁকা। কিন্তু আজকে কী বার আছে, কেন এত রাস্তা ফাঁকা, কী সমস্যা হলো আজকে? সমস্যা বলতে আজকে কোনো মানে ভিক্টোরিয়া ডে বা ওই জানি পাও ব্যথা করে, পায়ে চিন ব্যথা করে।
নিজে বাইরে রয়েছে বুকটার ভিতরে। Policeman is directing someone. Hey, you go that way, you cannot go this way. মাশাআল্লাহ, কোনো গাড়ি এদিকে ঢুকতে যাচ্ছে না। He's doing great.